হুমায়ুন কবিরকে নিয়ে আপনার বিশ্লেষণ উনি দেখুন প্রথম কথা হচ্ছে উনি একটাই বক্তব্য হচ্ছে বাবরি মসজিদ। তো বাবরি মসজিদটা নিয়ে যদি সবকিছু হয় তাহলে তো আমার মনে হয় যে এই পার্টি শুধু বাবরি মসজিদের জন্যই হবে। তাহলে কোনো পার্টি এই পার্টিটা শুধু মুসলিম ক্যান্ডিডেটকে নিচ্ছে শুধু এই বাবরি মসজিদের জন্য। বাবরি মসজিদ হয়ে যাওয়ার পর এই পার্টি আর থাকবে না। মুসলিমদের আবেগ কেড়ে নিচ্ছে এরা। আমরা বাঙালি মুসলিম সবাই একত্র হয়ে থাকি। তো সেখানে ভাগাভাগি যদি এখানকার রাজনীতি করতে থাকে তাহলে তো আমরা মানুষ বাঁচতেই পারবো না স্বাধীনতা ভাবে। বলছি বিধানসভা একটা পবিত্র জায়গা। যে গতকাল আপনাকে ক্যান্ডিডেট ঘোষণা করলো সে আজকে বাইপাসের উপর দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলছে পবিত্র জায়গা। কাজেই ভিডিও ফুটেজগুলো দেখে আমার মনে হয়নি যে ওখানে পাঠানো উচিত। তাই 7 দিনের মধ্যে আমি কোনো মুসলিম বিধানসভা একটা পবিত্র জায়গা। তো আমি একটা কথা বলি তাহলে হুমায়ুন চাচা যখন এই দলে প্রথম স্টেজে যখন দাঁড় করালো তখন তার আর ইজ্জত ছিল না? তখন কি তিনি বলেননি যে এটা মানে আমার এটা পবিত্র জায়গা? সেটা পবিত্র ছিল না? না কেউ এমনি একটা কথা বলি আমি বাজারের থেকে মাছ ধরি তুলছি যে আমি মাছ তুলে দেখাচ্ছি এটা কত টাকা দাম না দাম সেটা তো করছি না না। আমি একটা ক্যান্ডিডেট নিচ্ছি। তো ক্যান্ডিডেটের নিশ্চয়ই আমার ব্যাপারে জেনেছে তবেই না ক্যান্ডিডেট বানিয়েছে। এমনি এমনি তো এত মানুষ ছিল, এত পিছনে লোক ছিল, এত 400 জন লোক বসার জন্য ছিল। 400 জনের মধ্যে আমাকেই কেন তুললো তাই? ভিডিওটা একটা অজুহাত হচ্ছে আমি হচ্ছে একটা বেঙ্গলি নিশাদ চ্যাটার্জি হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে। তো ওনারা চাইবে না কখনোই কি আমি মুসলিম দল উনি যে দেখাচ্ছেন যে মুসলিম সাপোর্টার এটাতেই বোঝা যাচ্ছে যে উনি শুধুমাত্র শুধু মুসলিমকে সাপোর্ট করছে শুধু বাবরি মসজিদের জন্য। আর মুসলিমদের নিয়ে সবকিছু তৈরি হচ্ছে নাকি কোনো কোয়েশ্চেন আছে। এক হচ্ছে গতকাল যে দল ঘোষণা সভা সেখানে কি আপনারা ইনভাইট ছিলেন? হ্যাঁ আমরা ইনভাইটেড ছিলাম। হুমায়ুন কবির বলছেন ওই সানিয়া বাবুর সঙ্গে আপনি ওখানে গেছিলেন এবং আপনি স্টেজে ওঠেন। ওনার
ওনার আমি একটা কথা বলি দাদা, হুমায়ুন চাচাও পাচ্ছে না, ইনিও পাচ্ছে না, আমিও পাচ্ছি না। এটা স্বাধীনতা দেশ, আমাদের স্বাধীনভাবে আমরা বাঁচতে শিখেছি, তো স্বাধীনভাবেই আমরা চলবো। তো আমাদের কথা হচ্ছে যে আমরা যে মানে দলটাকে তৈরি করলাম, বা আমাদের যে দলটার মধ্যে আমার নামটা যে নেওয়ার পর আমাকে বাদ দেওয়া হলো, তো এটার যে আমার যে কেরিয়ার যে বরবাদ হলো, তার ভরপাই কে? মানে আপনি বলছেন আপনি ক্যান্ডিডেট হয়েছেন, সেটা আপনি স্টেজে ওঠার পর জেনেছেন। হ্যাঁ, উনি পাল্টা বলছেন যে আপনাকে ক্যান্ডিডেট করবেন, সেটা আপনি কিছু লোককে প্রভাবিত করেছেন স্টেজে, কাকে প্রভাবিত করেছে আমাকে দেখাতে হবে, সে প্রমাণটা দেখাতে। উনি তো কিছুই বলতে পারেন, উনি তো এখন বলবেন যে আমাকে বলছে যে আমার চলন ধরন ঠিক না। তো আপনি কি, আমি যখন স্টেজে উঠছি তখন আপনি কি চলন ধরন দেখছেন না? আপনি কি আমার কথাবার্তা দেখছেন না? আপনি আমার শপে আসেন, আপনি জানেন না আমি কিরকম? আপনি যখন কোনো ক্যান্ডিডেটকে ঘোষণা করছেন, আপনি জানেন না আমার ব্যাকগ্রাউন্ড কি? আপনার চাচা বলছেন, হ্যাঁ, যে হুম, আর আজকে না, একদমই মেলাতে পারছি না। দেখুন, গান মানুষের বললে তো মানুষ তো আর কিছু করতে পারে না। আহ, তা আমি বলবো চাচার তো নিজের কোনো ব্যক্তিগত মানে জায়গা রাখতে পারেন। তিনি কখনো বলেন আমি এটা করবো, কখনো বলেন ওটা করবো, কখনো আমি এই পার্টি, কখনো আমি ওই পার্টি। চাচা নিজেই ঠিক না, তো আমাকে কি ঠিক রাখতেছে? আপনার কেন মনে হচ্ছে আপনি কি বলতে চান এটা সম্পর্কে? উনি হঠাৎ করে আপনার নামটা বললো, আবার উনি নিজে থেকে আপনার নামটা বাদ দিয়ে দিল। তো এটাই বোঝাতে চাইলো যে ওনার কথার কোনো দাম নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে কোনো সার্কুলার পার্টি হচ্ছে না, এটা হচ্ছে মুসলিম দলের পার্টি, শুধু মুসলিমদেরই ক্যান্ডিডেটদেরই মানে ওনাদের টার্গেট। আপনার কি মনে হচ্ছে আপনার নামটা কেন ছিল? সেটা তো সেটা দেখুন, আমি একটা ইনফ্লুয়েন্সার, আমার অনেক ফলোয়ার আছে, 80 কে ফলোয়ার, আর ফেসবুকে হচ্ছে 50 কে ফলোয়ার। তো সেই ফলোয়ার অনুযায়ী মানুষ দেখেছে যে আমাকে উনি হয়তো সেই জায়গায় মানে সে নিজের পার্টিটাকে কিভাবে সার্কুলার করবে সেই হিসাবে আমাকে হয়তো আমার উপর ছুটি রেখেছে। তৃণমূল আইএসএল এর ট্রোল করা বা ভিডিও বানাতে সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারটাই দেখুন, তৃণমূল, সিপিএম,
যে হোক, যাই হোক না কেন, আমার বক্তব্য এটাই যে আমি আমার নিজের লাইফটা কিভাবে ডিপেন্ড করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, নাকি কোনো পার্টি পলিটিক্স আমাকে বলবে। কারণ আমাকে কোনো পার্টি পলিটিক্স খাওয়ায় না, পড়ায় না। আমি নিজে খাটি, নিজে খাই, নিজের হিসাবে চলি। আর আমি নিজের সোশ্যাল ওয়ার্ক নিজেই করি। তো সবকিছু যখন নিজেই করি, তো আমার ব্যক্তিগত হিসাবে আমার মনে হয় আমি যেটা করছি ঠিক করছি। আমি নিজে আমি নিজে আমি আমি নিজে যেমনি কাজ করছি, আমি নিজের হিসাবে কাজ করব। আর আমি আমার তরফ থেকে আমার যতটুকু মানুষের জন্য করণীয় আমি করছি, করব। আর আমি নির্দল হয়েই থাকবো। আমি কোনো পার্টির মধ্যে এখন যেতে চাই না। যদি মনে হয় যদি আমাকে ভালো অপরচুনিটি কেউ দেয়, যে আমি যদি কাজ করে আমার সেই নাম অর্জন করতে পারি, তো নিশ্চয়ই আমি সেই জায়গায় যুক্ত হুমায়ুন কোনো কচি খোকা না। হুমায়ুন একটা দর্শনীয় নেতা। উনি সব বোঝেন। ওনার অভিজ্ঞতা উনি কখনো কোনো সময় একসময় ওনার সাথে আমি কংগ্রেস করেছি। তারপরে উনি তৃণমূল জয়েন করেছেন, কংগ্রেস থেকে তৃণমূল থেকে আবার বিজেপি জয়েন করেছেন, বিজেপি থেকে আবার তৃণমূল এসছেন, তৃণমূল থেকে আবার কংগ্রেসে গেছেন, কংগ্রেস থেকে আবার তৃণমূল এসছেন। তো আমার মনে হয় না ওই লোকটার কোনো পার্সোনাল কোনো আছে, মানে পার্সোনাল কোনো মানুষের এথিক্স থাকে না, সেই এথিক্সটা ওনার মধ্যে নেই। আমি যদি ওনাকে প্রভাবিত করি, বা আমার বান্ধবী যদি ওনাকে প্রভাবিত করে, ওনার বান্ধবী যদি প্রভাবিত করে, তাহলে তো সেটা একটা মানুষকে বোকা বানানো হচ্ছে, যে মানুষকে কিভাবে প্রভাবিত করে, কিভাবে প্রভাবিত করবো। আমার রিকমেন্ডেশন যে আপনাকে রিকমেন্ডেশন করতে, তাহলে কি উনি করে দেবেন? নিশ্চয়ই করবেন না। উনি অতটাও বোকা না। উনি যে বাবরি মসজিদ একটা ইস্যু, বাবরি মসজিদ একটা ইস্যু, মুসলিম ভাইদের আবেগ নিয়ে উনি খেলছেন। ওনার কোনো পার্সোনাল এথিক্স নেই। আমি আপনাকে বলছি, বাবরি মসজিদ হচ্ছে ওনার একটা ইস্যু,
মসজিদ মুসলিমদের আবেগ